কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা অধিক মুনাফা লাভের আশায় কলা ফরমালিন দিয়ে পাকিয়ে থাকে। তো আপনি কিভাবে বুঝবেন আপনার কলাটা ফরমালিন দিয়ে পাকানো কিনা? এইভাবে করে একটা ধোয়া কাঁটা চামচ দিয়ে কলার মধ্যে বারবার করে চেক করতে থাকবেন। যদি দেখেন যে কাঁটা চামচের সাথে আঠালো কিছু উঠে আসছে, তাহলে বুঝতে পারবেন যে এই কলাটা একবারে অথেন্টিক এবং এটা ফরমালিন দিয়ে পাকানো না। আমারটা কিন্তু ফরমালিন দিয়ে পাকানো না। ঘরের ভিতরে থাকাকালীন ঘরের ভিতরে রুমের মধ্যে তালা লাগিয়ে রাখার সঠিক পদ্ধতিটি এখনই শিখে রাখুন, না হলে কিন্তু অনেক বড় ধরনের বিপদ হতে পারে। অনেক সময় ছোট বাচ্চারা কিন্তু ঘরের রুমের মধ্যে ঢুকে এভাবে করে সিটকিনি লাগিয়ে দেয়, পরে সেটা আর খুলতে পারে না। তারপরে দরজা ভেঙে তারপরে কিন্তু দরজা খুলতে হয়। তো আপনি যদি আগে থেকে এভাবে করে একটা তালা নিয়ে এই সিটকিনির এই অংশটার মধ্যে লাগিয়ে দেন, এতে করে আপনার বাচ্চা যদি রুমের মধ্যে দরজা লাগাতেও চায়, সে কিন্তু আর দরজা লাগাতে পারবে না। এতে করে কিন্তু আপনি অনেক বড় ধরনের বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। পেটের চর্বি কমবে ঝড়ের গতিতে। দেহের তুলনায় পেটটা অনেক বড় হলে খুবই অস্বস্তি লাগে। এর জন্য 2 চা চামচ মেথি, 1 চা চামচ জিরা ও 1 গ্লাস পানি দিয়ে জাল করে নেবেন। একটা বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। এরপর এতে লেবুর রস ও মধু মিশিয়ে প্রতিদিন সকালে পান করবেন। 1 মাস পান করলেই আপনি বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী।